বন্ধুরা, যদি তোমরা টিফিনে হেলদি কিছু বানাতে চাইছো আর যেটা খুব টেস্টিও হবে, তাহলে একবার এই টিফিনের রেসিপিটা বানিয়ে দেখো। বিকেলের নাস্তা হোক বা সকালের বাচ্চাদের টিফিনে, যে কোনো সময় কিন্তু এই টিফিনটা তোমরা বানিয়ে নিতে পারবে। একদমই সময় কম লাগে আর হাতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু তোমরা তৈরি করে নিতে পারবে। ছোট থেকে বড় সবার খুব পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। তো চলো দেখে নিই ঝটপট করে। তো দেখো, রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে আমি এখানে 1 কাপ মতো নিয়ে নিয়েছি সুজি। মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। মোটা বা সরু যে কোনো দানাই কিন্তু নিতে পারবে। আর নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ। আর দেখো, এখানে নিয়ে নিয়েছি অল্প একটু জোয়ান। জোয়ান কিন্তু হজমের জন্য খুবই ভালো। আর এখানে দেখো নিয়ে নিয়েছি চিলি ফ্লেক্স অল্প একটু। বাচ্চাদের জন্য বানালে এটা কিন্তু বাদ দিতে পারো। আর এখানে দেখো ছোট্ট ছোট করে কুচি করে নিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতাগুলোকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিতে হবে, সেটা আমি দিয়ে দিলাম এখানে। এরপর যে কাপের মাপে আমি সুজি নিয়েছি সেই কাপের মাপেই কিন্তু আমি এখানে 2 কাপ মতো নিয়ে নিচ্ছি জল। মাপগুলো ঠিকঠাক রাখতে হবে বন্ধুরা। তো দেখো, 1 কাপ সুজির জন্য কিন্তু 2 কাপ জল আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে কিন্তু এটাকে নাড়িয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখো, ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো চলো, এরপর আমি এখানে দেখো গ্যাসের মধ্যে আমি কড়াই চাপিয়ে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু তেল। প্রায় 1 চামচ মতন এখানে তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটাকে হালকা ভেজে নেব। তো জিরেটাকে দেখো ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি যে সুজিটাকে আমি রেডি করে রেখেছিলাম সেই সুজিটা আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে সব কিছু মেশানো আছে। এরপর এখানে দিয়ে দিলাম, সবটাই ভালোভাবে ঢেলে দিলাম। দিয়ে এরপর নাড়াচাড়া করে নিতে হবে। নেড়ে চেড়ে ভালোভাবে একটা ডোয়ের মতন তৈরি করে নেব। দেখবে নাড়তে নাড়তে কিন্তু একটা পুরো ডো তৈরি হয়ে যাবে। আর এইভাবে করলে সুজিটা খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে যাবে। তো এইভাবে করে নিতে হবে। দেখো, নাড়তে নাড়তে দেখবে একটা ডো তৈরি হয়ে যাবে। বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল, আর পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো দেখো, নাড়তে নাড়তে দেখবে জলটা কিন্তু অনেকটাই টেনে যাবে। জলটা টেনে নিয়ে ঠিক এরকম কিন্তু একটা ডো তৈরি হয়ে যাবে। একটু সময় নিয়ে এই কাজটাকে করে নিতে হবে। তো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, কড়াইটা পুরো ছেড়ে দিয়েছে। আর এইভাবে একটা ডো তৈরি হয়ে গেছে। দেখো, এটা কিন্তু পুরো একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে। এইভাবে করে নিতে হবে। আর গ্যাসের আঁচকে কিন্তু একদম লোতে রেখে এই কাজটা করে নেবে। তো এই ডোটা আমার রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর ততক্ষণে দেখো, এদিকে গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি। আর তার মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু সর্ষের তেল। তেলটাকে একটু ভালোভাবে গরম করে নিয়েছি এবং চারিদিকে ছড়িয়ে নিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আছে, সেটাকে কুচি করে নিয়েছি লম্বা লম্বা করে। এরপর আমি নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করার প্রয়োজন নেই, হালকাভাবে কিন্তু লাল করে ভেজে নিলেই হবে। এইভাবে পেঁয়াজ দিয়ে করলে কিন্তু খেতে খুব টেস্টি হবে। তো দেখো, একটা পুর তৈরি করে নিচ্ছি। পুরটা তৈরি করার জন্য এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এরপর আমি কিছু মশলা যোগ করছি। এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কাকে আমি এখানে কুচি করে দিয়ে দিয়েছি। ঝালটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে, বাচ্চাদের জন্য বানালে ঝালটাকে একটু কম করে দেবে। তো দেখো, এবার নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো, দেখো নিয়ে নিয়েছি সেদ্ধ করা আলু। এখানে আমার 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু আছে, সেটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। তারপরে ভালোভাবে কিন্তু আলুটাকে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে। এইভাবে একবার পুরটা তৈরি করে দেখবে বন্ধুরা, পুরটা কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। আর খুব তাড়াতাড়ি কিন্তু তৈরিও হয়ে যায়। হাতে থাকা কিছু মশলা দিয়েই কিন্তু এই পুরটা আমি তৈরি করে নিচ্ছি, যেটা কিন্তু সবার হাতের কাছেই থাকে।
আর দেখো নিয়ে নিলাম একটু সামান্য লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এই লঙ্কার গুঁড়োটা না দিলেও পারো, কিন্তু একটু খেতেও ভালো লাগবে আর কালারটাও ভালো আসবে, তার জন্য দিয়েছি। বাচ্চাদের জন্য বানালে কিন্তু অবশ্যই লঙ্কাটা কম দেবে। দেখো আমি কিন্তু এই ভালোভাবে মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিয়েছি, একদম সামান্য কষিয়ে নিতে হবে ভালোভাবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো দেখো এটা কিন্তু আলুর পুরটা পুরো রেডি হয়ে এসছে। আমি কিন্তু এখানে আর কোনো রকম মশলা দেবো না, এই আলুর পুরটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। চলো এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এইদিকে দেখো যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে। খুব বেশি কিন্তু ঠান্ডা করলে চলবে না, তাহলে কিন্তু এইভাবে মেখে নিতে পারবে না। হালকা ঠান্ডা অবস্থাতেই কিন্তু এটাকে পুরো যেভাবে আটা মাখি সেভাবে কিন্তু মেখে একটা সফট ডো তৈরি করে নিতে হবে, আর যেন একদম মসৃণভাবে তৈরি হয়। তো দেখো ভালোভাবে কিন্তু আমি এটাকে মেখে নিচ্ছি, চেপে চেপে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে যেন একটা মসৃণ ডো তৈরি করে নেওয়া যায়। তো দেখো আমি কিন্তু খুব বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে ভালোভাবে মেখে নিয়েছি। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো একটা মসৃণ ডো পুরো রেডি হয়ে গেছে। তো দেখো ডোটা আমার পুরো রেডি হয়ে গেছে। তো চলো এর মধ্যে থেকে এবার কিছু লেচি কেটে নেব। তো একটু বড় সাইজেরই লেচিগুলোকে কেটে নেব। একটু বড় বড় সাইজের লেচিটা কেটে নিলে টিফিনগুলো কিন্তু দেখতেও বেশ ভালো লাগবে। এখান থেকে কিন্তু আমার অনেকগুলোই টিফিন তৈরি হয়ে গেছে। 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলোই টিফিন তোমরা তৈরি করে নিতে পারবে। আর খুবই বানানো সহজ বন্ধুরা, সময় কিন্তু খুব বেশিক্ষণ একদমই লাগবে না, আর খেতেও কিন্তু ভীষণই মুখরোচক হয়। আশা করব বাচ্চাদেরও খুব পছন্দ হবে, একবার শুধু তৈরি করে দিয়ে দেখো। তো দেখো সমস্ত লেচি আমি তৈরি করে নিয়েছি, এবার লেচিগুলোকে ভালোভাবে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। তো দেখো সমস্তকে আমি পুরো লেচি তৈরি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে নিয়েছি, তারপরে এইভাবে কিন্তু একটা খোল তৈরি করে নেব। হাতের সাহায্যে এইভাবে একটা খোল তৈরি করে নিতে হবে। তো দেখো খোলটা আমি পুরো রেডি করে নিয়েছি। এরপর এখানে যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা দিয়ে দেবো। পরিমাণ মতন আলুর পুর দিয়ে দেবো। আলুর পুরটাকে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তো এরপর আমি দেখো এখানে অল্প পরিমাণে আলুর পুর দিয়ে দিয়েছি। খুব বেশি আলুর পুর দেবে না, তাহলে কিন্তু ভালোভাবে কিন্তু তৈরি করতে পারবে না, আর একটু বেরিয়েও যেতে পারে, তার জন্য একটু বুঝেই কিন্তু পুরটা দেবে। তো দেখো পুরটা দেওয়ার পরে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। খুবই সহজ বানানো বন্ধুরা, এগুলো কিন্তু যে কেউ তৈরি করতে পারবে। তো দেখো এই আলুর পুরটাকে দেওয়ার পরে এইভাবে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দেবে ভালোভাবে, দিয়ে একটু হাতের সাহায্যে এইভাবে কিন্তু চেপে দেবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা শেপ তৈরি করে নিয়েছি। তো চলো একটা কিন্তু পুরো তৈরি হয়ে গেল, খুব সুন্দরভাবে একটা রেডি করে নিয়েছি। তো চলো আরও একটা তোমাদেরকে দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো দেখো একটা লেচিকে আমি নিয়ে নিয়েছি, এরপর হাতের সাহায্যে একটা খোল তৈরি করে নিচ্ছি। এইভাবে বুড়ো আঙুল দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা খোল তৈরি করে নেব। তো দেখো খোলটা তৈরি করে নেওয়ার পরে এখানে পরিমাণ মতন পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে দিয়ে ভালোভাবে মুখটাকে বন্ধ করে নিতে হবে। আর যেহেতু এটা সুজি দিয়ে তৈরি, মুখটা কিন্তু এমনিতেই বন্ধ হয়ে যাবে, কোনো রকমভাবে কিন্তু খুলে যাবে না। তো দেখো এটা কিন্তু মুখটাকে বন্ধ করে নিয়ে একটু হাতের সাহায্যে এভাবে গোল শেপ দিয়ে নেব, দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু রেডি করে নেব। তো দেখো এটাও কিন্তু আমার পুরো একটা টিফিন রেডি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত টিফিনগুলোকে তৈরি করে নেব। তো চলো সমস্ত টিফিনগুলোকে তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো সমস্ত টিফিন আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে এই টিফিনগুলোকে এইভাবে কিন্তু তেলে ভেজে খেতে পারো, কিন্তু এইভাবে যদি ভাপিয়ে নিয়ে খাও তাহলে খুব সুন্দর হেলদি তৈরি হবে। দেখো তার জন্য আমি একটা গরম জল চাপিয়ে দিয়েছিলাম, আর এইদিকে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা অবশ্যই দেবে, তেলটা দিলে কিন্তু টিফিনগুলো তুলতে সহজ হবে। তো দেখো দেওয়ার পরে এরপর আমি টিফিনগুলোকে একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে যদি ভাপিয়ে নিয়ে করো তাহলে হেলদি টিফিন তৈরি হয়ে যাবে, আর তেলও কিন্তু একদমই কম লাগবে। তো দেখো ভালোভাবে আমি এই টিফিনগুলোকে যতগুলো ধরবে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো দেখো টিফিনগুলোই কিন্তু আমি পুরো দিয়ে দিয়েছি। এরপর চাপা দিয়ে প্রায় 6 থেকে 7 মিনিট মতন হতে দেবো। খুবই কম সময় লাগবে বন্ধুরা। দেখো 6 থেকে 7 মিনিট পর কিন্তু আমি ফিরে এলাম। খুব সুন্দরভাবে কিন্তু টিফিনগুলো ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ। দেখে বুঝতেই পারবে যে এগুলো কিন্তু রেডি হয়ে গেছে। চলো এগুলো ঠান্ডা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
তো দেখো এগুলো কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে দেখবে নিজে থেকেই কিন্তু উঠে আসবে, কোনো রকম লেগে যাবে না। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু উঠে যাচ্ছে। এরপর টিফিনগুলোকে আরও মুখরোচক ও চটপটা বানানোর জন্য চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা গ্যাসের মধ্যে তাওয়া চাপিয়ে নিয়েছি আর তার মধ্যে প্রায় 1 চামচ মতন তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নেব আর চারিপাশে কিন্তু তাওয়া ছড়িয়ে নেব। তো দেখো তেলটাকে আমি গরম করে নিয়েছি। এরপর দেখো এখানে দিয়েছি কালো সর্ষে। সর্ষেটাকে একটু চটপট করে ফুটতে দেবো। যেই দেখবে চটপট করে একদম ফুটে উঠেছে, ভালোভাবে ভাজা হয়ে গেছে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো ধনেপাতা কুচি। ধনেপাতাটাকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এরপর ভালোভাবে কিন্তু সর্ষে আর ধনেপাতাটাকে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশিক্ষণ নাড়ার দরকার নেই। তো দেখবে একটু নাড়তে নাড়তেই কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। তো দেখো আমি কিন্তু ভেজে নিয়েছি ধনেপাতা আর সর্ষেটাকে। এরপর এই টিফিনগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে। এইভাবে যদি তোমরা তৈরি করো তাহলে কিন্তু খেতে খুবই চটপটা হবে, খেতে খুবই ভালো লাগবে। এইভাবে আবার করে দেখতে পারো বন্ধুরা। তো দেখো সমস্তগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে এপাশ ওপাশ দুপাশ ভালোভাবে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে টিফিনগুলো। তো সমস্তগুলোকে আমি ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আর এই সময় গ্যাসের আঁচকে একদমই লোতে রাখবে, রেখে এই কাজটা করে নেবে, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে ধনেপাতাগুলো। তো এইভাবে কিন্তু করে নিতে হবে। তো চলো উল্টে পাল্টে দুই পাশ কিন্তু ভেজে নিয়েছি। আর এরপর আমি আরও একটু এখানে দিয়ে দেবো চাট মশলা। এখানে চাট মশলাটা দিয়ে দিলে কিন্তু আরও খেতে ভালো লাগবে। যদি হাতের কাছে থাকে তাহলে দেবে, না থাকলে কিন্তু না দিলেও কোনো অসুবিধা নেই। এইভাবেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো চলো এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু এই টিফিনগুলো রেডি হয়ে যাবে। খুব সুন্দরভাবে কিন্তু টিফিনগুলো রেডি করে নিয়েছি আর খেতে কিন্তু খুবই মুখরোচক হয়। একবার তৈরি করে দেখো বন্ধুরা, আর বাচ্চাদেরও খুব পছন্দ হবে। তো চলো এগুলো আমার পুরো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপর নামিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর প্রচণ্ড হেলদি একটা টিফিন রেসিপি, একদম নামমাত্র তেল দিয়ে কিন্তু তৈরি হয়ে যায়। আর কতটা নরম হয়েছে তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা নরম হয়েছে, একদম স্পঞ্জি হয়েছে প্রচণ্ড। আজকের রেসিপি আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আশা করব তোমাদের এই রেসিপিটা খুব পছন্দ হবে। বাচ্চাদের স্কুল টিফিনে কিন্তু অনায়াসে তোমরা এই টিফিনটা দিতে পারো। বন্ধুরা আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল।